আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাতিলের সামনে আপোষ করার জন্য নয়। একটা সেকেন্ড যদি বেঁচে থাকি হকের সাথে, ইসলামের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাতিলের সাথে আপোষ করে হাজার বছর বেঁচে থাকার কোনো দাম নাই। একটা ঘন্টা, একটা মিনিট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির সাথে বেঁচে থাকার দাম আমার আল্লাহর কাছে আকাশ চৌরি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সীমান্তের ওপারে ওরা তরবারি ভাসতেছে, আমাদেরকে কচুকাটা করবে বলে ওরা ভয় দেখাচ্ছে। হে যুবকেরা, আপনারা যারা কোরআনের ডাকে ছুটে এসেছেন, রাসূলকে দিল থেকে কলিজা দিয়ে যারা মহব্বত করেন, গজওয়াতুল হিন্দ ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোরা কারা রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখাও। ভাইরা আমার, এখানে আপনারা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য ছুটে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে বেশিরভাগ ইয়াং জেনারেশন, যুবক। এই যুবকদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি, তার ক্ষমতা, তার তাকাত এটা আকাশ চৌরি। আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে এমন একটি প্রেক্ষাপট বাংলার জাতির সামনে উন্মোচিত হয়েছে যা কখনো কেউ কল্পনা করে। গণ অভ্যুত্থান, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এর পিছনে ছাত্র ভাইদের অবদান আছে না নাই? যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক সবাইকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন। যারা ইনজুরি হয়েছেন, আল্লাহ পাক সকলকে যেন শেফায়ে কামেলা দান করেন বলে আমিন। যুবকরা যেদিকে যাচ্ছে সেদিকে সমাজ সেদিকেই ধাবিত হচ্ছে। আজকে কোরআন এবং সুন্নাহর দিকে, ওলামা ইকরামের দিকে যুবকদের জনস্রোত প্রমাণ করে বাংলার প্রত্যেকটা ইঞ্চি কোন মাঠে ইসলামের মাটিতে পরিণত হবে, কোনো সন্দেহ নাই। কত বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। ইসলাম আমাদের কোন দিকে ডাকে? সবাই বলেন কোন দিকে? জান্নাতের দিকে। কোন দিকে? আবার বলেন কোন দিকে? মানব রচিত যত আইন ও কানুন আছে, এই আইন ও কানুন ডাকে আমাদেরকে জাহান্নামের দিকে। কথা বলে ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মতবাদ, যত মতবাদ আছে সব বরবাদ, জাহান্নামে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে মহান দৌলত, মহান নিয়ামত ইসলাম এসেছে, ওই ইসলাম আমাদের ডাকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে ছুটে এসেছি জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? এজন্য দিল থেকে ইসলাম বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাতিলের সামনে আপোষ করার জন্য নয়। একটা সেকেন্ড যদি বেঁচে থাকি হকের সাথে, ইসলামের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, বাতিলের সাথে আপোষ করে হাজার বছর বেঁচে থাকার কোনো দাম নাই। একটা ঘন্টা, একটা মিনিট আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির সাথে বেঁচে থাকার দাম আমার আল্লাহর কাছে আকাশ চৌরি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সীমান্তের ওপারে ওরা তরবারি ভাসতেছে, আমাদেরকে কচুকাটা করবে বলে ওরা ভয় দেখাচ্ছে। এ যুবকেরা, আপনারা যারা কোরআনের ডাকে ছুটে এসেছেন, রাসূলকে দিল থেকে কলিজা দিয়ে যারা মহব্বত করেন, গজওয়াতুল হিন্দ ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোরা কারা রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখাও। আমার বন্ধুগণ, ওদের সংখ্যাগরিষ্ঠতা আছে আর আমাদের ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? ওদের অস্ত্র আছে আর আমাদের আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানের মোকাবেলায় ওরা যদি আবার আসে, ওরা আলীর নাম শুনেছে, আলীর জুলফিকার দেখেনি, আলীর জুলফিকার যদি আবার গর্জে ওঠে, ওরা পাতার মতো দশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?